আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। ইতিমধ্যে তোমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সাজেশন ক্লাসটা পেয়ে গেছো, রাইট? সন্ধ্যা 7টায় আপলোড করে দেওয়া হয়েছে। আজকে হচ্ছে এখন কয়টা বাজে বলো তো? রাত 10টায় দিচ্ছি আমি কেমিস্ট্রি সেকেন্ড পেপারের সাজেশন ক্লাস টপিক ওয়াইজ, এবং তোমাকে একটু আইডিয়া দিয়ে দিব যে কোন কোন অধ্যায় থেকে কয়টা সিকিউ আসার পসিবিলিটি আছে। ওকে, এরপর আরেকটা কথা আছে। আরেকটা কথা হচ্ছে যে দেখো, তোমাকে আসলে যেটা আমি অবশ্যই তোমাকে বলবো যে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে এত কেন বন্ধ দিয়েছে, যাতে সেকেন্ড পেপারে তুমি পড়ো। কারণ সেকেন্ড পেপার তোমার পড়াই লাগবে, কারণ সেকেন্ড পেপার আগে বন্ধ বেশি নাই, একদিন আছে মাত্র। তো দ্যাটস ওয়াই সেকেন্ড পেপারটাও এই বন্ধের দিনে তোমাকে মোটামুটি ভালোই একটা আগাই নিতে হবে। আগাই নিয়ে এরপরে তুমি কেমিস্ট্রি ফার্স্ট পেপার পড়ো, বোঝা গেছে? তো এখন তুমি কেমিস্ট্রি সেকেন্ড পেপারে যখন তুমি পড়তে যাবা, ঠিক আছে, কোন কোন টপিক গুলাকে তোমাকে অবশ্যই দেখতে হবে, মাস্ট দেখতে হবে। স্পেসিফিকলি আমি হচ্ছে এগুলো বলে দিব, ওগুলো তুমি অবশ্যই পড়তে হবে যদি তুমি সিকিউতে 50-45 আপ পেতে চাও। এবং কেমিস্ট্রি সেকেন্ড পেপারের উপর কি কি কক্ষ গুরুত্বপূর্ণ সেগুলোর উপর একটা ভিডিও দেওয়া আছে, ওটা দেখে নিও। ওখানে একটা পিডিএফ দেওয়া আছে, ওগুলো একটু পড়তে হবে তোমার। ওকে, আচ্ছা। তার আগে হচ্ছে আমি তোমাকে বলে দিই যে যারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং বেল আইকনটা ক্লিক করে যাতে লেটেস্ট ভিডিওগুলো সামনে যেগুলো আসবে সেগুলো যাতে তুমি দ্রুত পেয়ে যাও, এবং অ্যাডমিশনও যাতে আমার সাথে যুক্ত হতে পারো। এবং পাশাপাশি তুমি আমাদের এই চ্যানেলের প্লে লিস্টে গেলে তুমি হচ্ছে এমসিকিউর ওয়ান শট পাবা, সিকিউর ওয়ান শট পাবা, একটা বড় টপ সেকেন্ড পেপারের উপর বড় একটা এমসিকিউ ক্লাসও পেয়ে যাবা। তো তোমার যে অধ্যায় প্রবলেম স্পেসিফিকলি তুমি পড়তে পারো এখানে সিকিউ ওয়ান শটে। তোমার তড়িৎ রসায়ন লাগলে তুমি ওটা পড়বা, গুণগত রসায়ন লাগলে তুমি গুণগত রসায়ন ওয়ান শট সিকিউ ক্লাস করে ফেলবা। তোমার জৈব রসায়ন লাগে তুমি জৈব রসায়নটা দেখে নিবা। আর এমসিকিউ ওয়ান শটও সেম, তোমার যে অধ্যায় দরকার তুমি সেই অধ্যায়টা করে ফেলবা। ওকে, আচ্ছা। আর এইখানে হচ্ছে বড় একটা ক্লাস আছে, যাদের মনে হয় যে ভাই আমি একটা ক্লাসেই কেমিস্ট্রি সেকেন্ড পেপারে টপ সকল এমসিকিউ দেখে ফেলতে চাই, গুরুত্বপূর্ণ যেগুলো, তো সেটা তোমার এখানে একটা বড় ক্লাস আছে, সেটা দেখে নিও। দরকার 2x স্পিডে দেখো, ইনশাআল্লাহ তোমার এমসিকিউর সেকেন্ড পেপার এমসিকিউ রিভিশনটা পারফেক্ট হবে। আর ফার্স্ট পেপারের জন্য তো আছে টপ 450 এমসিকিউ। ওকে, আর যাদের স্পেসিফিক কিছু টপিকে প্রবলেম, গুরুত্বপূর্ণ টপিক আর কি, এগুলো তুমি এই এই প্লেলিস্টটাতে পেয়ে যাবা, ক্যামকাট বাই নূর ভাইয়া। এই প্লেলিস্টটাতে ঢুকবা, তোমার যে সকল টপিক লাগে স্পেসিফিকলি গুরুত্বপূর্ণ সব টপিকই দেয়া আছে, ঠিক আছে? তো গুরুত্বপূর্ণ টপিকগুলো তুমি এখানে পাবা, তো ওখান থেকে তুমি ক্লাসগুলো করে নিও। ওকে, আচ্ছা। এখন আমরা আমাদের এখানে চ্যাপ্টার্স কি কি আছে সেকেন্ড পেপারে? দেখো, সেকেন্ড পেপারে চ্যাপ্টার্স আছে পরিবেশ রসায়ন, জৈব রসায়ন, পরিমাণগত রসায়ন, আর হচ্ছে তড়িৎ রসায়ন। আচ্ছা, আমি এখানে তোমাকে একটু কিছু প্রেডিকশন দিচ্ছি যে কোন অধ্যায় থেকে কয়টা সিকিউ আসতে পারে। যেমন একদম আমি হচ্ছে এখানে আসলে অবলিক দিব না, এটা পার্সোনাল প্রেডিকশন অ্যানালাইসিস করে সেটাই বলছে। পরিবেশ রসায়ন থেকে 2টা সিকিউ দিবে, তারপরে হচ্ছে 2টা সিকিউ দিবে, তারপরে হচ্ছে তোমার জৈব রসায়ন থেকে দেখবা 3টা দেয়, ঠিক আছে? 2টা আসলে দেয় কিন্তু খুব কম দেয়, আমি দেখছি 3টাই আসলে ঘুরে ফিরে বেশি দেয়। পরিমাণগত রসায়ন থেকে দেখবা 2টা দিচ্ছে, আর তড়িৎ রসায়ন থেকে দেখবা 1টা দিচ্ছে। এই প্যাটার্নটা বেশিরভাগ জায়গায় ফলো করে, বুঝছো? বেশিরভাগ বোর্ডগুলোতে এটা ফলো করে দেখবা। পরিবেশ রসায়ন থেকে 2টা, জৈব রসায়ন থেকে 3টা, 5টা, পরিমাণগত রসায়ন থেকে 2টা, 7টা, আর তড়িৎ রসায়ন থেকে 1টা। খুবই রেয়ার কেসে দেখবা তড়িৎ রসায়ন থেকে 2টা সিকিউ দিচ্ছে, পরিবেশ রসায়ন থেকে 1টা সিকিউ দিচ্ছে, এটা খুবই রেয়ার। জৈব রসায়ন থেকে 2টা সিকিউ দিচ্ছে, এটা খুবই রেয়ার। বাট মাথায় রেখো যে এই প্যাটার্নটা ফলো করার পসিবিলিটি বেশি। আর তুমি আমাকে যদি জিজ্ঞেস করো যে ভাইয়া আমি যদি বেশি মার্কস তুলতে চাই আমাকে কোন কোন অধ্যায়গুলোকে ফোকাস দিতে হবে, আমি তোমাকে বলবো তুমি পরিবেশ রসায়ন নিবা, তুমি পরিমাণগত রসায়ন মাস্ট নিবা, কারণ এখানে ম্যাথমেটিক্যাল টার্ম, এখানে তোমাকে 20-এ 20 পাইতেই হবে, ঠিক আছে? তাহলে এইটা, আর পরিবেশ রসায়ন, আর হচ্ছে তড়িৎ রসায়ন, এই 3টা অধ্যায় যদি পারো ইনশাল্লাহ তুমি 5টা সিকিউ পাবা। এবং এখানে যেহেতু ম্যাথমেটিক্যাল টার্ম গুলো আছে, তাহলে ওই ক্ষেত্রে যেহেতু ম্যাথমেটিক্যাল টার্ম আছে বেশি, গাণিতিক প্রবলেম গুলোই বেশি আছে, তো দ্যাটস এখানে 50 পাওয়ার একটা সম্ভাবনা বেশি থাকে, বুঝছো? কিন্তু রিস্ক নেওয়া যাবে না। জৈব রসায়ন অবশ্যই তোমাকে পড়তে হবে। এমন তো হইতেই পারে যে পরিবেশ রসায়নের কোন একটা জিনিস তোমার কমন পড়লো না, ঠিক আছে? হইতে পারে না, হইতে পারে যে পরিমাণগত রসায়নের কোন একটা জিনিস তোমার কমন পড়লো না, হইতেই পারে। এর জন্য ব্যাকআপ হিসেবে জৈব রসায়নটা পাওয়া লাগবে। কিন্তু একদম শুরুতে তুমি পরিবেশ রসায়নটা শেষ করবা, পরিমাণগত রসায়নটা শেষ করবা, তড়িৎ রসায়নটা শেষ করবা। তড়িৎ রসায়নের ম্যাথগুলো তো ইজি আছে, রাইট? তারপরে তড়িৎ রসায়ন যারা পড়ো নাই তারা আমার ওয়ান শট সিকিউ এমসিকিউ ক্লাস 2টাই দেখো, ইনশাআল্লাহ তুমি একদম বস হয়ে যাবা, বুঝছো? আর জৈব রসায়ন হচ্ছে তোমার একটু পরে পড়তে পারো, ঠান্ডা মাথায় বিক্রিয়াগুলো তুমি পড়বা, বুঝছো? এখানে বেশি জৈব রসায়ন তো পুরাটাই বিক্রিয়া, তো দ্যাটস এটা তুমি মোটামুটি অর্ধেকও যদি প্রিপেয়ার্ড হইতে পারো তাহলে তুমি ওখান থেকে 2টা সিকিউ অথবা 1টা সিকিউ তো মিনিমাম পাবাই, বুঝছো? আমি স্পেসিফিক টপিক তোমাকে বলে দিব জৈব রসায়নের উপর। আচ্ছা, তাহলে আমাকে প্ল্যানিংটা কিভাবে করতে হবে? আমি পরিবেশ রসায়ন পড়বো, পরিমাণগত রসায়ন পড়বো, তড়িৎ রসায়ন পড়বো, এরপরে জৈব রসায়নটা পড়বো, বুঝছো? তাহলে এতে করে হচ্ছে তোমার তোমার মার্ক বেশি পাওয়ার পসিবিলিটি থাকবে, কারণ জৈব রসায়নে বিক্রিয়া বেশি, বিক্রিয়ার মেকানিজম গুলো লিখতে হয়। এখন মেকানিজম গুলো যদি স্যারের স্যাটিসফ্যাকশনে না আসে তখন তোমার এখানে ফুল মার্কস পাওয়ার পসিবিলিটিটা একটু কমে যায়, বুঝে গেছে? ওকে, এরপরে আমরা একটু বলে দিই যে
প্রথমে তো পরিবেশ শোষণের কথা বললাম, এখানে কোন কোন টপিকগুলোকে তোমাকে বেশি ফোকাস রাখতে হবে সেগুলো আমি একটু বলে দিচ্ছি। এগুলো হচ্ছে এটা, এখন কোনগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো তো সব পড়বা, মাস্ট পড়তে হবে তুমি যদি সিকিউতে 20-20 পেতে চাও। মানে এখান থেকে যদি 2টা সিকিউ আসে 20-20 পেতে হলে মাস্ট এগুলো পড়তেই হবে, বুঝছো? কোনগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে তোমার যে পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র, এটা দিয়ে আমরা যে হচ্ছে ব্যাপন হার নির্ণয় করি, রাইট? ওই সূত্র, ওই ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট। এটাকে আমি 3টা স্টার দিতেই পারি, ঠিক আছে, যে পিভি ইকুয়াল টু এনআরটি, আর আংশিক চাপ এটাকে আমি 3টা স্টার দিতেই পারি। এই দুইটা টপিক খুব ইম্পর্টেন্ট, বুঝছো? এগুলোর সাথে অ্যামাগার যে গ্রাফটা আছে, ঠিক আছে, ওটাও খুব ইম্পর্টেন্ট, আমি এটাকে 2টা স্টার দিচ্ছি। বিচ্যুতি, এটাও 2টা স্টার আসলে ডিজার্ভ করে। তাহলে আমার যদি উপরে 4টা টপিক পড়ে ফেলি তাহলে আমার অনেকাংশে মার্কসটা কমন পেয়ে যাচ্ছি। অ্যাডিশনাল যেগুলো, যেমন হচ্ছে গতিশক্তি থেকে আসতে পারে কে ইকুয়াল টু 3/2 এনআরটি, এই সূত্র দিয়ে যে ম্যাথগুলো আসে এগুলো কিন্তু আসে। তো আর হচ্ছে মূল গড় বর্গবেগ, মানে সিআরএমএস আর কি। ওকে, আচ্ছা, এটাকে আসলে একটা স্টারে দেই, কারণ এটা অ্যানালাইসিস করে দেখলাম এটা সব সময় যে বোর্ডে আসে ব্যাপারটা এমন না, আসতেও পারে, ঠিক আছে, আসতেও পারে। তো এগুলো ম্যাথ তো ইজি, তো দ্যাটস দেখে যেতে হবে। গতিশক্তি মূল গড় বর্গবেগ, ঠিক আছে, এটাকে যদিও 2টা স্টার দেওয়া যায় না, বাট আমি দিচ্ছি কারণ আসতেই পারে, এটা আসতেই পারে। তাহলে তুমি যদি 1, 2, 3, 4, 5, 6 এই 6টা টপিক পড়ো, ইনশাল্লাহ তুমি এখান থেকে 2টা সিকিউ পাবা, ইনশাল্লাহ। মানে পাওয়ার সম্ভাবনা বেশি, যদি না কোশ্চেন উল্টাপাল্টা করে, বুঝছো? অ্যানালিসিস করে দেখা যায় যে এই টপিকগুলো থেকেই সবসময় কোশ্চেন চলে আসছে, বুঝছো? যে তোমার হচ্ছে ব্যাপন হার নির্ণয়, তারপর বিচ্যুতি, ডাল্টনের আংশিক চাপ, তারপরে হচ্ছে যে অ্যামাগার হচ্ছে গ্রাফ, তারপর হচ্ছে গতিশক্তি মূল গড় বর্গবেগ, মানে সিআরএমএস। এর সাথে আরেকটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে আমরা যে গ্যাসের সূত্রগুলো পড়ছি না, গ্যাসের সূত্রের গ্রাফগুলো আছে না, গ্রাফগুলা দিয়ে ম্যাথ আসে। গ্যাসের সূত্রের গ্রাফের ম্যাথ, গ্রাফের যে ম্যাথগুলো আছে ওগুলো কিন্তু ইম্পর্টেন্ট মোটামুটি, বুঝছো? এটাকে আসলে আমি অবশ্যই একটা স্টার দিব, কারণ এই ম্যাথগুলা কয়েকটা বোর্ডে আসতে দেখা গেছে। এই যে গ্যাসের সূত্র, মানে হচ্ছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, তারপরে হচ্ছে তোমার বয়েলের সূত্র, চার্লসের সূত্র, তারপর হচ্ছে তোমার ওই যে গেলুসাকের সূত্র, তো এগুলো দিয়ে ম্যাথ আসতে দেখা গেছে। তাহলে তুমি সবার আগে এই টপিকগুলো অবশ্যই পড়ে ফেলবা, সবার আগে অবশ্যই এই টপিকগুলো পড়বা। এরপরে হচ্ছে তুমি কি করবা, তুমি বাকি যদি টাইম থাকে তুমি এক্সট্রা জিনিস পড়ো, বাট এগুলো মাস্ট পড়তে হবে। 1 নম্বর অধ্যায় গেল, এরপর হচ্ছে 2 নম্বর অধ্যায়, সেটা খুব ইম্পর্টেন্ট, জৈব রসায়ন, অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রিতে কোনগুলোতে বেশি ফোকাস দেখবো, দেখো আমি ট্রিপল স্টার নিয়ে আসতেছি। অবশ্যই বেনজিনের ইলেকট্রনিক প্রতিস্থাপন, প্রতি বছরই এখান থেকে একটা না একটা কোশ্চেন আসে এটা। তারপর হচ্ছে জৈব যৌগের শনাক্তকরণ, এটা তো মাস্ট, শনাক্তকরণ। এরপরে দেখো জৈব যৌগ শনাক্তকরণে আরেকটা জিনিস কিন্তু পড়ে যায়, এটা লিখে দিচ্ছি। জৈব যৌগ যে শনাক্তকরণ, এখানে কিন্তু পার্থক্যকরণটা চলে আসে, শনাক্তকরণ বা পার্থক্যকরণ, দুইটাই ইম্পর্টেন্ট, 3টা স্টার দিতে হবে। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে আমার সব থেকে বেশি ফোকাস রাখতে হবে বেনজিনের যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, যেমন হচ্ছে কি বলো, নাইট্রেশন, সালফোনেশন, ক্লোরিনেশন, তারপর হচ্ছে অ্যাসিটাইলেশন, এই বিক্রিয়াগুলো মানে হচ্ছে অ্যাসাইলেশন বিক্রিয়া, অ্যালকাইলেশন বিক্রিয়া, 5টা যে বিক্রিয়া আছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, খুব ইম্পর্টেন্ট। আর বেনজিনের ওভারঅল সব বিক্রিয়াও ইম্পর্টেন্ট, বেনজিনের ওজোনলাইসিস, বেনজিন প্রস্তুতি, এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানে বেনজিন থেকে একটা সিকিউ আসার পসিবিলিটি অনেক বেশি। আচ্ছা, এরপরে জৈব যৌগ শনাক্তকরণ, পার্থক্যকরণ, এটাও অনেক ইম্পর্টেন্ট। এরপর তোমার হচ্ছে আমি যদি আসি যে জৈব যৌগের রূপান্তর গুলাও কিন্তু আসে, ঠিক আছে? জৈব যৌগের যে রূপান্তর গুলা এটাও আসে, এটা একটু পরে লিখতেছি। তার সাথে তুমি যেগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, নামধারী যে বিকারক গুলো আছে, যেমন হচ্ছে যে গ্রিগনার বিকারক, এখান থেকে আসে এই কোশ্চেন, 2টা স্টার ডিজার্ভ করে। E1 E2 এটা ধরো আমি একটা স্টার দিলাম, SN1 SN2 এটা ডাবল স্টার, তারপরে হচ্ছে মার্কোনিকভ নীতি, এটাও ডাবল স্টার। সমানতা, এখান থেকেও কোশ্চেন আসে, কিন্তু এটাকে আমি ধরো একটা স্টার দিলাম। সমানতা থেকে ইউজুয়ালি কোশ্চেন আসতে দেখা যাচ্ছে, তোমার বোর্ডেও আসতে পারে, ঠিক আছে? তাহলে তুমি সব থেকে প্রায়োরিটি রাখবে এই যে বেনজিনের আর এবং জৈব যৌগ শনাক্তকরণ। এরপরে হচ্ছে অবশ্যই যে নামধারী জিনিসপাতিগুলো আছে, যেমন মার্কোনিকভ, মানে আমি একদম কম্পেক্ট করে দিচ্ছি সাজেশনটা, বুঝছো? একদম কম্পেক্ট করে, তুমি তো জানো যে জৈব যৌগের ভিতরে অনেক টপিক আছে, একদম কম্পেক্ট করে দিলে এগুলা, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমাকে মাস্ট দেখতে হবে তুমি যদি 2টা সিকিউ পেতে চাও, মিনিমাম 2টা, ম্যাক্সিমাম 3টা, ঠিক আছে? আর একটা সিকিউ তো আসবে, এটা মাস্ট। আমার মনে হচ্ছে মিনিমাম 2টা, ঠিক আছে? এই যে এই টপিকগুলা কভার করবে, ঠিক আছে? ম্যাক্সিমাম 3টাও আসতে পারে,
যদি এখানে আরেকটা জিনিস অ্যাড করি, জৈব যৌগ রূপান্তর, এখানে কোশ্চেন আছে জৈব যৌগ রূপান্তর, জৈব যৌগ রূপান্তর মানে একটা থেকে আরেকটাতে যাওয়া, ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট। ডান। এটা আসলে অনেক বিশাল জিনিস যে একটা থেকে আরেকটা যাওয়া মানে অনেক বিক্রিয়া পড়া, এটা ইম্পর্টেন্ট আমি জানি, বাট এইখানে রাখি নাই কেন বলো তো, কারণ এটা পড়তে তোমার অনেক সময় লাগবে, তুমি যাচ্ছ কম্প্যাক্টলি তুমি রিভিশন দিতে, তাই তোমার এইগুলা বাছাই করাটাই উত্তম। ওকে, তাহলে এই গেল হচ্ছে জৈব রসায়ন। এরপর আসি আমাদের পরিমাণগত রসায়ন। তো পরিমাণগত রসায়নের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো, স্টারগুলো দিয়ে দিই আগে। যেমন হচ্ছে তোমার যে মিশ্রিত দ্রবণের প্রকৃতি, ঘনমাত্রা, পিএইচ নির্ণয়, খুব ইম্পর্টেন্ট, ডেফিনেটলি ডিজার্ভ 3 স্টার, রাইট? 3টা স্টার হচ্ছে ডিজার্ভ করে। এরপরে হচ্ছে আয়রন এবং ভেজাল নির্ণয়, এটা হচ্ছে 3টা স্টার। আচ্ছা, তার মানে শুরুতে আমাদের এই 3টা টপিক অবশ্যই কভার করে ফেলতে হবে, নিচের 3টা টপিক। এরপরে আমরা নাইট্রোজেনের ম্যাথ এবং গ্রাফগুলো দেখব। ওই যে তোমার হচ্ছে মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, এগুলো যে গ্রাফগুলো রয়েছে এগুলো আমাদের দেখতে হবে, ফেনলফথেলিন। এরপরে হচ্ছে যে ঘনমাত্রা নির্ণয়ের যে ম্যাথগুলো আছে, যেমন হচ্ছে এখানে চলে আসে ppm, তারপর হচ্ছে পার্সেন্ট, w/v, এগুলোর যে ম্যাথগুলা এগুলো খুব ইম্পর্টেন্ট। স্টার। এরপর হচ্ছে মূল সংখ্যার যে ম্যাথগুলা, এগুলো আসলে এমসিকিউর জন্য বেশি আছে। ওই যে মূল সংখ্যার যে সূত্রগুলা, ওই সূত্রগুলো তো সবগুলোর সাথে কানেক্টেড, রাইট? মানে এখানে সবগুলোর সাথে কিন্তু মূল সংখ্যার সূত্রগুলো যায়। যেমন যে n = w/m = sv = হচ্ছে তোমার pv/rt, রাইট? হচ্ছে তোমার v/22.4 লিটার যদি এসটিপি বলে, আর এসিটি বলে 24.789 লিটার। তো এই সূত্রগুলোর ম্যাথগুলো আসলে সব জায়গায় লাগে। তারপরে এটা হচ্ছে এটা তো সব জায়গাতে লাগতেছে, রাইট? 3টা স্টার তো এখানে আছে। তাহলে আমি তোমাকে যদি বলি এই 3টা টপিক হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, এগুলোর সাথে টাইট্রেশনের ম্যাথ, গ্রাফ এগুলো আসে। ঘনমাত্রাও আসতে দেখা যায়, ঘনমাত্রা তো প্রতি বছর গতে আসে, কোনো না কোনো গয়ের জন্য আসে, এই যে এটা গ 3 মার্কসের জন্য। ppm বের করতে বলে, নাহলে ppb, নাহলে পার্সেন্ট শতকরা বের করতে, অথবা পার্সেন্ট দিয়ে ঘনমাত্রা বের করে আসে। ওকে, আর টাইট্রেশনের ম্যাথগুলো তো s1 v1 = s2 v2, এগুলো দিয়ে যে গ্রাফগুলো যেগুলো আছে এগুলো আসে। তো এগুলো হচ্ছে কম্প্যাক্ট আমার হচ্ছে কি সাজেশন টপ। এরপরে আসে লাস্ট আমাদের যে অধ্যায়, সেটা কি বলতো? তড়িৎ রসায়ন। লাস্ট অধ্যায়টা কি বলতো? তড়িৎ রসায়ন। তাহলে এই তড়িৎ রসায়নে কোন কোন টপিকগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমি তোমাকে যদি বলি, অবশ্যই তুমি বুঝতে পারতেছো কোষের বিভব নির্ণয় মানে ইনোট সেল বা ই সেল নির্ণয়, যেটা হচ্ছে নার্নোসের সমীকরণ দিয়ে যে ম্যাথগুলো আছে এগুলো, এটা হচ্ছে 3টা স্টার। এরপর হচ্ছে যে পাত্রে রাখা যাবে কি যাবে না, পাত্রে সংরক্ষণ রাখা যাবে কি যাবে না, খুব ইম্পর্টেন্ট। এই যে, ঠিক আছে, মানে এই 2টা টপিক পড়লে মোটামুটি একটা সিকিউ আসার সম্ভাবনা একটু বেশি। তড়িৎ রসায়ন থেকে আসলে 2টা সিকিউ দিতে পারে, যদি জৈব রসায়ন থেকে 2টা দেয়, বুঝছো? জৈব রসায়ন থেকে ইউজুয়ালি 3টা দেয়, তো তড়িৎ রসায়ন থেকে 2টা দিতে পারে। এটা কোনো না কোনো বোর্ডে 2টা দিবে আমার মনে হচ্ছে, বুঝছো? কোনো না কোনো বোর্ডে 2টা দিবে। তোমার বোর্ড যদি লাকি হয় তাহলে তুমি পেয়ে গেলা। তো যদি আরেকটা মানে একটা সিকিউতে ইউজুয়ালি পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা, তারপরে হচ্ছে কোষের বিভব নির্ণয়, নানান সমীকরণের ম্যাথ, এগুলো তো আসে। আরেকটা যেটা আমি বলবো, তোমার হচ্ছে আরেকটা টপিক যেটা, সেটা হচ্ছে তোমার যে গ্যালভানিক কোষ, লবণ সেতু, ওইগুলো চিত্র আঁকা, তারপরে ক্রিয়া কৌশল, ঠিক আছে, মানে বিক্রিয়াটা আর কি, কিভাবে জারণ হচ্ছে বিজারণ হচ্ছে, জারণ বিজারণ বিক্রিয়ার ওই জিনিসটা আসে, বুঝছো? ওইটা তো এটা আসলে যে লবণ সেতুর সাথে চলে যায়, যে তোমার হচ্ছে যে জারণ বিজারণ বিক্রিয়া গ্যালভানিক কোষে, জারণ বিজারণ। তো এটা আসলে সময় পাইলে অবশ্যই পড়া উচিত, বুঝছো? এই যে লবণ সেতু, কোষের বিক্রিয়া যেটা বললাম, জারণ বিজারণ বিক্রিয়াটা আর কি লবণ সেতুর মধ্যেই থাকে। লেড এসিড কোষ এটা একটু কম ইম্পর্টেন্ট, ফুয়েল সেলটা মোটামুটি ইম্পর্টেন্ট। মানে এই যে লবণ সেতু, এই টপিকটা ডাবল স্টার ডিজার্ভ করে, এটা ডাবল স্টার ডিজার্ভ করে। লেড এসিড কোষটা একটু কম ইম্পর্টেন্ট, ফুয়েল সেলটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, বুঝছো? আর হচ্ছে যে ফ্যারাডে সূত্র দিয়ে যে ম্যাথগুলা, এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য বেশি আসে আর কি, ঠিক আছে? সিকিউতে হচ্ছে তোমার যে মাঝে মাঝে গতে আসে, ঠিক আছে, গয়ের জন্য ফ্যারাডে সূত্রের যে ম্যাথগুলা গ, বুঝছো? যে তোমার হচ্ছে কতটি পরমাণু জমা হয়, কত গ্রাম পরমাণু জমা হয়, ওই টাইপের ম্যাথগুলো, ঠিক আছে? ওই যে তড়িৎ রসায়ন ওয়ান শট যারা সিকিউ করছো তারা অলরেডি জানো যে কতটা পরমাণু জমা হচ্ছে, কত গ্রাম জমা হচ্ছে, কতটুকু জমা হচ্ছে, ঠিক আছে, ওই ধাতু কতটুকু জমা হচ্ছে, ওই টাইপের ম্যাথগুলো। তো এটা খুব ইম্পর্টেন্ট ফ্যারাডে সূত্রের ম্যাথটা গ বা ঘতে আসার জন্য, ঠিক আছে? আমার কেন জানি মনে হচ্ছে যে এবার অনেকগুলো বোর্ডে তড়িৎ রসায়ন থেকে 2টা সিকিউ দিতে পারে, ঠিক আছে, দিতে পারে। তো ইউজুয়ালি আসলে একটা দেয়, মনে হয় 2টা দিতে পারে যদি জৈব রসায়ন থেকে কম দেয়, অথবা মানে জিনিসটা এইভাবেও হতে পারে
পরিবেশ শোষণ থেকে একটা দিল, তড়িৎ শোষণ থেকে দুইটা দিল, অথবা পরিবেশ শোষণ থেকে দুইটা, তড়িৎ শোষণ থেকে একটা। যদি পরিবেশ শোষণ আর তড়িৎ শোষণে খেলাতে হয়, আর যদি হচ্ছে জৈব রসায়নের সাথে এটা খেলা হয়, তাহলে জৈব রসায়ন থেকে দুইটা, এখান থেকে দুইটা। বুঝে গেছে? শেষ। তাহলে বুঝতেই পারছো আশা করি যে কোন কোন টপিকগুলো বেশি গুরুত্ব দিব আমরা, এবং অবশ্যই শেষ মুহূর্তে এগুলো কেন গুরুত্বপূর্ণ, এই টপিকগুলো অবশ্যই তোমাকে পড়তে হবে, বুঝছো? আমি সাজেশন দিচ্ছি, ঠিক আছে, তুমি সাজেশন দেখলা, এরপর তোমাকে অবশ্যই পড়তে বসতে হবে, পড়তে বসে বেশি বেশি পড়তে হবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আজকে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের টপিক ওয়াইজ সাজেশন ক্লাস। তো সবার জন্য অনেক অনেক দোয়া রইলো, ভালো করে পড়াশোনা করো, কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানিয়ে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরেকটি ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।